জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রসিকিউশন বলছে ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিও করেছেন তিনি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এ এক দৃশ্যই বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল শক্তি প্রেরণায় হয়ে উঠেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ঘটনা ১৬ জুন ২০২৪। পুলিশের গুলিতে মৃত্যু হয় আবু সাঈদের। আবু সাঈদ হত্যা মামলার তদন্তে উঠে আসে ৫ বারের মতো ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর ঘটনা। মামলার আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ৩০ জন। গেল বছরের ৩০ জুন আনুষ্ঠানিক বিচার শুরু হওয়া এই মামলায় চলতি বছরের ২৭ জানুয়ারি রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আগামী এপ্রিল মাসের ৯ তারিখ। সর্বমোট ২৫ জন সাক্ষী দিয়েছি। এক্সপার্ট আছে, কিছু প্রত্যক্ষদর্শী আছে, সাংবাদিক আছে, ডাক্তার আছে, পুলিশ সদস্য আছে। আসামি পক্ষের দাবি মামলা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এ মামলায় ৬ জন আসামি গ্রেপ্তার থাকলেও পলাতক বেগম রোকেয়ার তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ ২৪ জন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।